আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে সাবান দিয়ে হাত ধুতে হয়। আসলে আমাদের মসজিদে যেটা হয়েছে, এখানে মানুষ শৌচাগারে যায়, সেখান থেকে এসে আর সাবান দিয়ে হাত ধোয় না, ওইভাবেই পানির ট্যাপগুলো ধরতেছে, সুইচগুলো টিপতেছে। তো এই জন্য আমি ঠিক করলাম যে মসজিদে একটা হ্যান্ড ওয়াশ থাকা দরকার বা সাবান থাকা দরকার। অবশেষে একটা হ্যান্ড ওয়াশের ব্যবস্থা আমরা করেছি। তো আনার পরেও দেখা যাচ্ছে কেউ কেউ তারপরেও হাত ধুতে পারছে না, হ্যান্ড ওয়াশটা কীভাবে ব্যবহার করবে এটা করতে পারছে না। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধুতে হয়। প্রথমে এদিকে একটু লক্ষ্য করি, মানুষ যে ভুলটা করে, মানে আমাদের মসজিদে মুসল্লিরা যে ভুলটা করতেছে, শৌচাগার থেকে আসতেছে, এসেই কোনো কথা নেই, দু হাত এরকম করে এরকম করে যদি আপনি হাত ধোন, তাহলে কিন্তু ডান হাতেও আপনার জীবাণুগুলো লেগে যাচ্ছে। অতএব দু হাত এভাবে ধোয়া যাবে না। আগে আসতে হবে শৌচাগার থেকে এসে, প্রথমে যে হ্যান্ড ওয়াশটা ডান হাত দিয়ে ধরতে হবে, বাঁ হাত দিয়ে স্পর্শ করা যাবে না। যদি আপনি বাঁ হাত দিয়ে স্পর্শ করেন তাহলে জীবাণুটা কিন্তু এই হ্যান্ড ওয়াশের গায়ে লেগে যাবে, হ্যাঁ, বোতলটার গায়ে লেগে যাবে। অতএব আগে অল্প একটু, বেশি না, সামান্য একটু নিয়ে আগে বাঁ হাতটা এভাবে একটু সামান্য পানি দিয়ে এভাবে ফেনা উঠাতে হবে। ফেনা উঠানো হয়ে গেলে এরকম অন্তত আপনার 20 সেকেন্ড থেকে 30 সেকেন্ড অন্তত কমপক্ষে পরিষ্কার করার পর বাঁ হাতটা ধুয়ে ফেলতে হবে। তারপর আরেকবার সামান্য একটু, এক ফোঁটা, বেশি না, বিজ্ঞাপনে অনেক বেশি করে দেখায়, আমরা এতটুকু নেব না, আমরা অল্প অল্প একটু নেব। এরপর দু হাত এইভাবে পরিষ্কার করতে হবে। যদি আমরা এইভাবে হাত পরিষ্কার করি তাহলে কিন্তু জীবাণুটা আর হাতে থাকছে না, অনেকটাই জীবাণুমুক্ত হয়ে গেল হাতটা, এবং হ্যান্ড ওয়াশের যে বোতলটা আছে এখানেও জীবাণু লাগলো না। তো আশা করি যাদের মধ্যে আমি এই অভ্যাসটা, বদ অভ্যাসটা দেখতেছি, শৌচাগার থেকে এসে ডিরেক্ট একদম বাঁ হাত দিয়ে হ্যান্ড ওয়াশের বোতল স্পর্শ করতেছে, অথবা দু হাত এরকম করে পরিষ্কার করতেছে, কিন্তু আসলে পরিষ্কার হচ্ছে না, জীবাণু তো লেগেই যাচ্ছে, তাদেরকে আমি ভিডিওটা দেখাবো, দেখিয়ে হলেও কিছুটা যদি সচেতন করতে পারি। ধন্যবাদ সবাইকে।